হ্যালো, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আর এই শীতের মরশুমে নানান রকম মজার মজার পিঠে বানিয়ে এই শীতের মরশুমটাকে এনজয় করছো। তো আমি আজকে সেরকমই একটা মজার পিঠের রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। এটা খেতে দুর্দান্ত হয়। আজকে আমি তোমাদের সাথে রস বড়ার রেসিপি শেয়ার করব 2 রকম পদ্ধতিতে। এটা আমি ফার্স্ট টাইম ট্রাই করেছি, বাট এত নরম তুলতুলে রসে ভরা পিঠে হয়েছে, তোমরা নিশ্চয়ই দেখেই বুঝতে পারছো। তো আজকের রেসিপিতে আমি তোমাদের সাথে সমস্ত রকম টিপস অ্যান্ড ট্রিক শেয়ার করব, যাতে তোমাদের রসবড়াও এরকম প্রথমবারই পারফেক্ট নরম তুলতুলে হয়। তো চলো দেখে নেওয়া যাক আমি এই রসবড়াগুলো কিভাবে বানিয়েছি। তো রসবড়া বানানোর জন্য আমি প্রথমেই 1 কাপ বিউলির ডাল নিয়ে নিয়েছি। এটাকে এখন ভালো করে জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নেব। এরপর এটাকে আমি 7-8 ঘন্টার জন্য ভিজিয়ে রেখে দেবো জলে। 7-8 ঘন্টা ভিজিয়ে রাখার পর এখন ডালগুলোকে খুব ভালো করে মিক্সিতে বেটে নেব। তো দেখতেই পাচ্ছ আমার এখানে খুব সুন্দর করে বেটে নেওয়া হয়ে গেছে। এটাকে এখন একটা বাটিতে ট্রান্সফার করে নেব। আর এরপরেই এর আসল কাজ, এটাকে খুব ভালো করে ফেটাতে হবে 10-15 মিনিট মতন ধরে, বা যখন দেখবে খুব ভালোভাবে এটার মধ্যে এয়ারটা ঢুকে এটা বেশ ফ্লাফি হয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত এটাকে ফেটাতে হবে। এটা ফেটাতে বেশ কিছুটা সময় লাগবে। এর মধ্যে আমি রসবড়াগুলোকে রসে ডোবানোর জন্য দুধ আর গুড় জাল করে নেব। এর জন্য আমি 500 দুধ নিয়েছি, এর মধ্যে 2টো এলাচ ফাটিয়ে দিয়ে দিলাম। এরপর এর মধ্যে খেজুর গুড় দিয়ে দিলাম। এখন সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হবে। আর একদিকে আমি আরও একটা সসপ্যান নিয়ে নিয়েছি, এর মধ্যে আমি জল দিয়ে দিলাম। এরপর এর মধ্যে এলাচ দিয়ে দিলাম। এখন এর মধ্যে নলেন গুড়টা দিয়ে দিচ্ছি। এখন এটাকেও খুব ভালো করে জাল করে ফুটিয়ে নেব। এই যে আমার 2 দিকে রস বড়ার জন্য 2 রকম রস তৈরি হচ্ছে। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর দেখতেই পাচ্ছ গুড়টা খুব ভালোভাবে গলে গেছে। এরপর এটাকে আর খুব বেশি জাল করার প্রয়োজন নেই। এই রসটাকে একটু পাতলাই রাখতে হবে, তাহলেই রসটা ভালোভাবে রস বড়ার মধ্যে ঢুকবে। গাঢ় হয়ে গেলে তখন আর রস বড়ার মধ্যে রসগুলো ভালোভাবে ঢুকবে না, আর রস বড়াগুলো চুপসে যাবে। এখন এটাকে আমি একদম লো ফ্লেমে করে রেখে দিলাম। আর এইদিকে আমার দুধ দিয়ে যে রসটা বানাচ্ছিলাম সেটাও রেডি হয়ে গেছে। এটার গ্যাসের ফ্লেমটা অফ করে একটা সাইডে রেখে দেব। এরপর আমি বড়া ভাজার জন্য কড়াইতে তেল নিয়ে নিয়েছি। তেলটাকে ভালোভাবে গরম হতে দেব। তেলটা গরম হতে হতে আমরা রসবড়ার ব্যাটারটাকে আরও কিছুটা ফেটিয়ে নেব। এর জন্য আমি ফেটিয়ে নেওয়া বিউলির ডালটার মধ্যে স্বাদ মতো লবণ অ্যাড করলাম। এখন এটাকে আবার ভালোভাবে একটু ফেটিয়ে নেব। বেশ কিছুক্ষণ ধরে ফেটিয়ে নেওয়ার পর এখন এটা চেক করে নেব পারফেক্টলি হয়েছে কি। এটা পারফেক্টলি ফেটানো হয়েছে কি বোঝার জন্য এরকম একটা বাটিতে জল নেবে, নিয়ে তার মধ্যে কিছুটা পরিমাণ এই ফ্যাটানো ব্যাটার দিয়ে দেখবে। যদি দেখো এরকম জলে ভাসছে, তো বুঝে নেবে যে তোমার ব্যাটার পারফেক্ট ভাজার জন্য। এর মধ্যে আমার তেলটাও গরম হয়ে গেছে ভাজার জন্য। তেলটাকে খুব বেশি গরম করার প্রয়োজন নেই, মিডিয়াম গরম করলেই হবে। কারণ খুব বেশি গরম হয়ে গেলে এখানে প্রায় 10-12টা আমি বড়া দেব, ততক্ষণে প্রথম যেটা দিয়েছি সেটা পুড়ে যাবে আর ভিতরটা ভালোভাবে কুক হবে না। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে আমি খুব ভালোভাবে বড়াগুলোকে ভেজে নেব। দেখতেই পাচ্ছ ফ্রেন্ড, বড়াগুলো কিন্তু খুব ভালোভাবে ফুলেছে। আমার বড়াগুলো এখানে খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখায় বড়াগুলো খুব ভালোভাবে কুক হয়েছে আর বাইরে বেশি পুড়ে যায়নি, খুব সুন্দর একটা কালার এসছে। এখন এগুলোকে তুলে আমি গুড়ের রসটার মধ্যে দিয়ে দিলাম। এই গুড়ের রসটার ফ্লেমটা কিন্তু অন আছে, একদম লোতে করে আমি অন রেখেছি, এতে করে ভালোভাবে রসটা ঢুকে যাবে ভিতর খুব কম সময়ে। আমার এই রস বড়াটা ছোটোবেলা থেকেই ভীষণ ফেভারিট, বাট এটা এই যে বানানোর পর রসে ডুবিয়ে অনেকক্ষণ রেখে দিতে হয়, প্রায় 1-2 ঘন্টারও বেশি। তো সেই ওয়েটটা আমি একদমই করতে পারি না ছোটোবেলা থেকেই। তো তার জন্য আমি গ্যাসের ফ্লেমটাকে অন রেখে বড়াগুলোকে দিলাম, এতে করে রসটা গরম থাকায় তাড়াতাড়ি বড়ার মধ্যে ঢুকে যাবে। সেকেন্ড ব্যাচটাও আমি একইভাবে ভেজে রসের মধ্যে ডুবিয়ে দেবো। সেকেন্ড ব্যাচটা আমার প্রায় ভাজা হয়ে এসেছে। এখন আগের ব্যাচে যে রস বড়াগুলো দিয়েছিলাম সেগুলো দেখতেই পাচ্ছ, রস এবং বড়া দুটোই গরম থাকার কারণে খুব তাড়াতাড়ি এগুলো রস টেনে নরম হয়ে গেছে। এখন এগুলোকে একটা বাটিতে তুলে
সেকেন্ড ব্যাচেরগুলো এই রসের মধ্যে ডুবিয়ে দেবো, কারণ একসাথে সব বড়া দিলে অনেক সময় আগের দেওয়া বড়াগুলো ভেঙে যায়, আবার পরের দেওয়া বড়াগুলো ঠিকঠাক রসে ভেজে না। এর জন্য আগেরগুলো তুলে রেখে সেকেন্ড ব্যাচ দিচ্ছি। এই যে সেকেন্ড ব্যাচটাও আমি রসের মধ্যে ডুবিয়ে দিলাম। এরপরের বড়াগুলো আমি দুধ দিয়ে যে রসটা বানিয়েছি সেটার মধ্যে ভেজাবো। তো এই বড়াগুলো এখন রসে ভেজানো থাক, আমরা দুধে ভেজানোর জন্য বাকি বড়াগুলোকে ভেজে নেব। আমার এখানে বড়াগুলোকে প্রায় ভাজা হয়ে গেছে, আর দুধটাও আমি গরম হতে রেখে দিয়েছি। এখন ভেজে নেওয়া বড়াগুলোকে দুধের মধ্যে দিয়ে দিলাম। আর দেখতেই পাচ্ছ গ্যাসের ফ্লেমটাকে আমি একদম আস্তে রেখেছি। এখন বড়াগুলোকে হালকা হাতে চামচ দিয়ে একটু ডুবিয়ে দেবো, যাতে ভালোভাবে রসগুলো টেনে নেয় আর ফুলের রসে টইটুম্বুর হয়ে যায়। একইভাবে আমি বাকি বড়াগুলো ভেজেও দুধের মধ্যে দিয়ে দিয়েছি। এখন এটাকে কিছুটা ঠান্ডা হতে দেবো, তারপর সার্ভ করব। এটাকে তোমরা 1-2 ঘন্টার জন্য রেখে দিতে পারো, এতে করে পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে আর রসগুলো ভালোভাবে টেনে নেবে। বাট আমি আগেই যেমনটা জানিয়েছি, আমার এই রস বড়া ভীষণ প্রিয়, তাই আমার পক্ষে তো 2 ঘন্টা অপেক্ষা করা সম্ভব হয়নি, আধ ঘন্টা পরেই খেয়ে ফেলেছিলাম। বাট যেহেতু গরম দুধের মধ্যে এবং গরম রসের মধ্যে আমি রসবড়াগুলোকে দিয়েছিলাম, তাই রসবড়াগুলোর মধ্যে ভালোভাবে রস ঢুকে রসে টইটুম্বুর হয়ে গেছিলো, যেমনটা তোমরা ক্যামেরায় দেখতেই পাচ্ছ। আমি তোমাদেরকে এখানে রসবড়াগুলোকে কেটেও দেখাচ্ছি। দেখো রসবড়াগুলো কতটা সুন্দর নরম হয়েছে, একদম ভিতর অবধি রস ঢুকেছে। দুধে ভেজানো রসবড়াটাও কেটে দেখাচ্ছি, এটাও দেখতেই পাচ্ছ ভিতর অবধি একদম রস ঢুকেছে, ভীষণ নরম হয়েছে। তো তোমরাও বাড়িতেই রসবড়ার রেসিপিটা ট্রাই করো, আর আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কাছে কোনটা বেশি ভালো লাগলো, নলেন গুড়ের রসে ভেজানো রসবড়া নাকি দুধে ভেজানো রসবড়া। আমার কাছে তো এই নলেন গুড় আর দুধ জাল করে এই দুধের রসে ভেজানো রসবড়াটাই সব থেকে বেশি ভালো লাগে। এই রেসিপিটা আমার মায়ের দেখে শেখা, প্রথমবার বানালাম নিজে একা একা। তোমাদের কাছে রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।